দর্শক, আজি বৃহস্পতিবার অক্টোবরের 2 তারিখ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আজি আর বিজয়া দশমী। এই শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যম দিয়ে শেষ হয়। আর এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মধ্যে। এটা প্রতিমা বিসর্জনের মাধ্যমে যে সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজা আছে, এই দুর্গাপূজা আর আগিয়া শেষ অনুষ্ঠান গড়ের। আরা দেখির ইতিমধ্যেই আমরা দেখাবার চেষ্টা করি যে সনাতন ধর্মাবলম্বী হলে যারা আছে তারা এতদিন পর্যন্ত যে দুর্গাপূজা পালন করি তার যে প্রতিমা আছে এই প্রতিমাহীন সমুদ্র সৈকতের মধ্যে বিসর্জন দেন। আর আমরা একটু হয়ে রাখি, সনাতন ধর্মাবলম্বী হলের বিশ্বাস মানুষের মনের রসরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দিয়াই মূলত এই বিজয়া দশমীর তাৎপর্য। এই বিষয়ের মাথা রাখিয়ে তারা আজ বিসর্জন দেয় এই প্রতিভা। তারার বেগুনের বিশ্বাস একে অন্যের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকব, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হব এবং বেগুনে একজন সৌহার্দ্যপূর্ণভাবে তারা বসবাস করিব। ইয়ানি তারার বিশ্বাস লইয়ে তারা প্রতি বছরের মতো এই দুর্গাপূজা তারা পালন করে থাকে। তবে বছরও দুর্গাপূজা যে এই যে সমুদ্র সৈকতের বিসর্জন দেয় ইয়ানোর আয়োজন করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর ইতিমধ্যে দেখির উগা প্রতিমা বিসর্জন দিবলাই তারা হিন্দু ধর্মাবলম্বী হলের যারা আছে তারা বেগুনে এই প্রতিমা বিসর্জন দিবলাই প্রস্তুতর। একটু পরে এই প্রতিমা যে বিসর্জন দিব আর একটু তার যে আনন্দ উল্লাস তারা যে এই যে প্রতিমা বিসর্জন দিয়ে যে তারা তৃপ্তি হয়তো ইয়ান তারা প্রকাশ করতে চাইব। আর দেখির যে সনাতন ধর্মাবলম্বী হলের যেই ছেলে মেয়ে বেগুনে একসাথে একত্রিত হয়ে তারা বেগুন আসলে প্রতিমা বিসর্জন হয় না, মা আমাদের মনেই থাকে। কিন্তু কি করবো, প্রত্যেক বছর মা ধরাধামে আসে অসুরকে বিনাশ করার জন্য। আমরা সবাই জানি মা আমাদের মনের আশা পূর্ণ করে। মা আসলে যায় না, আমাদের মনের ভিতর থাকে। কিন্তু বছরে একবার সে কৈলাস থেকে আসে, মাকে আমরা সুন্দর করে আবার পাঠিয়ে দিই মহাদেবের কাছে। সবাই বলি মা দুর্গা কি, দর্শক, আর আমরা সরাসরি দেখা বলে চেষ্টা করি যে সনাতন ধর্মাবলম্বী হলের যারা যে তরুণ তরুণী হল আছে তারা বেগুনে এই প্রতিমা বিসর্জনের মাধ্যম দিয়ে তারা এই তারার দুর্গার বিসর্জন দিয়ে তারার হয়তো মনের বাসনা পূর্ণ বা তারা চাওয়া পাওয়া যে পূর্ণ করিব। আর আরেকজনের হাতে হইম বিসর্জনের মাধ্যমে আমরা সুস্থভাবে শরীর নিয়ে চলাফেরা করতে পারি। মায়ের মন থাকি যাবে কিন্তু মা চলে যাবে। এই যে রং মাখছেন, আপনাদের গায়ে রং দেখা যাচ্ছে, রংটা কেন? আসলে এটা রং না, এটা হচ্ছে সিঁদুর। এটা মায়ের আশীর্বাদ, মায়ের পা থেকে মায়ের চরণে ঠেকানো হয়, যেটা সবাইকে অল্প অল্প দেয়। মানে আমরা এটা আসলে একটা উৎসবের মতো আয়োজন করি, মায়ের চরণ থেকে নিয়ে সবাইকে আশীর্বাদ স্বরূপ গালে 2টা দাগ আর ছেলেদের একটা তিলক দেয়। এটা আসলে কি বলবো, এটা আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। আমাদের এটা কিছু না, মায়ের একটা আশীর্বাদ, এটা শান্তির প্রতীক। আজকে দুর্গা বিসর্জন দিয়ে দিচ্ছেন, আপনাদের এই বিসর্জনের মাধ্যমে চাওয়া পাওয়া কি থাকতে পারে আপনি একটু বলেন? আমাদের চাওয়া পাওয়া মার থেকে আমরা আশীর্বাদ চাই, মানে সারা জীবন যাতে আমরা সুখী শান্তিতে বসবাস করতে পারি, মায়ের আমাদের মনস্কামনা যাতে। দর্শক, এই যে সনাতন ধর্মাবলম্বী হলের যারা আছে তারা বেগুনে তারার এই প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারার বিভিন্ন চাওয়া পাওয়া তারা বেগুন যার এবং তারা হাসি খুশি আনন্দ উল্লাস করিয়ে এই প্রতিমা বিসর্জনদের। আর দেখির যে শুধুমাত্র তরুণ তরুণীরা বয়স্ক হলো এরা এর এই প্রতিমা বিসর্জনের মধ্যে অংশগ্রহণ করেন এবং বেগুনেই তারার হিন্দু ধর্মাবলম্বী হলের তারা বেগুনের এক একজনের এক এক চাওয়া পাওয়া লেগে তারা এই অনুষ্ঠান যে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দর্শক, আজ এই অনুষ্ঠানত প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের মধ্যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি আইসি পরিদর্শন করে বললেন। আর একটু সরাসরি যে তিনি এখন বক্তব্য রাখবেন আর তার বক্তব্য অন্য প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করুন।
না, যাই হোক, আমরা এই এড়ে যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে এই প্রতিমা বিসর্জনের প্রোগ্রাম তারা গড়িত পারে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ সর্বোচ্চভাবে আমরা ব্যবস্থা লই। আমরা গত 3 দিন যাতে বহুত এদিক ওদিক প্রচুর ধরনের যে শ্রমজীবী মানুষ তারা বিভিন্ন ভ্যান গাড়ি লই বই আছিল, তারারও আমরা সরাই দিই। আজিও আমরা প্রশাসনের মাধ্যমে লোকাল পুলিশ এন্ড দেন আমরা ওই যে টুরিস্ট পুলিশ বেগুনের সার্বিক সহযোগিতায় আমরা আজ একখান নিরাপদ নির্বিঘ্নে আমরা যাতে তারা এই হাসিন করিত পারে বিসর্জন, এই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা চালা যায় আর কি। আমরা মনে করি যে এই শহর বেগুনের আর একখান সুন্দর শহর, আর ঘুরতাম স্যার একখান নিরাপদ শহর, একখান সেফ সিটি, এবং আমরা মনে করি প্রত্যেক ধর্ম বর্ণ জাত গোষ্ঠী বেগুনের লইয়ে আর এই শহর গানরে ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটি করা পড়ে। আর একটু প্রশাসনিক যিনি আছে তার ওনার সাথে একটু কথা বলবো। আপনাদের এই যে প্রশাসনিক নিরাপত্তাটা আজকে কেমন ছিল বা কেমন আছে? আমাদের আসলে প্রায় 4 স্তর বিশিষ্ট এখানে নিরাপত্তা বলয় সৃষ্টি করে প্রতিনিয়ত চলতেছে। এখানে সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড সহ আমাদের টুরিস্ট পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সবাই সর্বাত্মকভাবে কাজ করছে এবং স্যারের নির্দেশনা এবং স্যারের সার্বিক সহযোগিতা আমরা সর্বাত্মক নিরাপত্তা বলয় সৃষ্টি করে এখানে কাজ করছি। ধন্যবাদ। দর্শক, আর দেখুন ওনারা জিয়ান দেখাইলাম যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন তিনি নিজে এসে এবং প্রশাসনিক যে দপ্তরের যে কর্মকর্তা আছেন, যে টুরিস্ট পুলিশ তিনিও আছেন। আর ইতিমধ্যে আমরা আবার একটু আরো দেখাইম যে আরা এবং সনাতন ধর্মাবলম্বী হলোর হয়েকজন হতাহবলাই চেষ্টা করিম যে আসলে তারা এই প্রতিমা বিসর্জনের মাধ্যম দিয়ে তারার কি ধরনের চাওয়া পাওয়া বা তারার যে মনোবাসনা কি, আসলে তারা এই প্রতিমা বিসর্জনের কি বুঝে। আর একটু দিদি আপনার সাথে একটু কথা বলি, হ্যাঁ অবশ্যই আছে। মার কাছে আশীর্বাদ চাইবো যাতে সবাই শান্তিতে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সামনে দিয়ে তারা বিসর্জন দেবে লইজারগে এই পতেঙ্গা সমুদ্র সৈকত তুলে এই প্রতিমাও বিসর্জন দেব তারা। ঠিক এইভাবেই আমরা যেভাবে দেখতে লাগলাম প্রত্যেক প্রতিমাই এইভাবে বিসর্জনদের দেখি আরো বড় প্রতিমা বিসর্জনদের এই প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা সনাতনী ধর্মের যেই মনোবাসনা এক একজনের এক এক ধরনের ইচ্ছা বিসর্জনের মাধ্যম দিয়ে যে তারার আজিয়ার যে শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজার একদম শেষ মুহূর্ত, এই শেষ মুহূর্তে তো নারা এই সনাতনী ধর্মাবলম্বী হলের বিভিন্ন তরুণ তরুণী এবং বিভিন্ন জন লারা হত হয়ে চেষ্টা করি চট্টগ্রাম সিটি মেয়র আরারে জানাইয়ে এই দুর্গোৎসবের মাধ্যম দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যম দিয়ে তারা তারার মনোবাসনা পূর্ণ করিবে বলে তারা মারা যে বিদায়দের এই বিদায়ের লগ্ন নরবারে আই আসিলাম এতক্ষণ পর্যন্ত। পরবর্তী সংবাদ সাহেব থাকুন।